ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যাদের সামর্থ্য আছে আমি আল্লাহর ঘর পর্যন্ত আসার মতো, সেই সামর্থ্যটা দৈহিকও লাগবে, আর্থিকও লাগবে, কোনো দিক থেকে মিলে কারো উপর যখন সামর্থ্য হয়ে যায় আল্লাহর ঘরে যাওয়ার মতো, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস, তখন তার উপরে আমার ঘরে আসা ফরজ হয়ে যায়। এই জন্য প্রত্যেক সামর্থ্যবান, যার আর্থিক এবং দৈহিক দুনো দিকের সামর্থ্য আছে, তার উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ করে দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলিম। একজন মুসলমান তার স্বভাবতই এই প্রচেষ্টা সর্বদা থাকবে যে ইসলাম সে পরিপূর্ণ পালন করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের মৌলিক যে আমলগুলো, যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, এই গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী ইসলামের ভিত্তি, ইসলামের মৌলিক খুঁটি মোট 5টি। বলেন কয়টি? ইসলাম এবং একজন মুসলমানের জীবনে বা একজন মানুষের অস্তিত্ব টিকে 3টা জিনিসের উপরে, অর্থাৎ একটা মানুষ তার মূল সম্পদ, মৌলিক সম্পদ হলো 3টা। 1 নাম্বার হলো তার অন্তর, তার বিশ্বাস, তার জ্ঞান, তার বিবেকবোধ। 2 নাম্বার হলো তার শরীর, এই শরীর তার নিজের সম্পদ, মৌলিক সম্পদ। 3 নাম্বার হলো তার সম্পদ, এগুলো মানুষ নিজের মনে করে, সম্পদ নিজের মনে করলেও নিজের না, আর দেহ এবং মন এটা নিজের মনে করে এবং এটা নিজের। তো মৌলিকভাবে এই যে 3টা জিনিস মানুষের নিজের, এই 3 জিনিসের উপরে একজন মুসলমানের মুসলমানিত্বের চিহ্ন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। মুসলমান যদি কেউ পরিপূর্ণ মুসলমান হতে হয় তাহলে তাকে অন্তর দ্বারাও মুসলমান হতে হবে। মুসলমান যদি কেউ পরিপূর্ণ মুসলমান হতে চায় তাহলে তাকে শারীরিকভাবেও মুসলমান হতে হবে। কোন ব্যক্তি যদি নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করে তো আর্থিকভাবে, অর্থাৎ টাকা পয়সার দিক থেকেও তাকে মুসলমান হতে হবে। আর এই জন্য ইসলামের যে মৌলিক 5টি ভিত্তি, এই 5টি ভিত্তি এমন ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন যে ভিত্তিগুলো অন্তরের সাথেও সম্পৃক্ত, মালের সাথেও সম্পৃক্ত, জানের সাথেও সম্পৃক্ত। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি। 1 নাম্বার শাহাদা, সাক্ষ্য প্রদান করা, অন্তরে বিশ্বাস স্থাপন করা কোনো ইলাহ নাই, আছেন একজন, তিনি কে? এই যে সাক্ষ্য দেওয়া, শাহাদা করা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করা, এই যে ইসলামের প্রথম ভিত্তি, এটা হলো মানুষের অন্তরের সাথে, ঈমানের সাথে সম্পৃক্ত। অন্তরের বিশ্বাস বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তাহলে প্রথম খুঁটিটা বিশ্বাসের সাথে। 2 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইকামিস সালাহ। ইকামিস সালাহ অর্থাৎ নামাজ আদায় করা। নামাজ আদায় করা এটা মানুষের দৈহিক ইবাদত। কি ইবাদত? দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, শরীর খাটায় ইবাদত করতে হয়। এজন্য নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন নামাজ শিখিয়েছেন যে নামাজ দৈহিক ইবাদত, এই কারণে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। নামাজের ফরজগুলোর মধ্যে একটা কি? দাঁড়িয়ে নামাজ পড়া। কোন ব্যক্তির যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে তো যতক্ষণ পর্যন্ত দাঁড়ানোর সামর্থ্য থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়ানোর সামর্থ্য যদি না থাকে তাহলে তাকে বসে নামাজ পড়তে হবে। যদি বসে নামাজ পড়ার মতো সামর্থ্য না থাকে
তাহলে তাকে শুয়ে ইশারা এসে নামাজ আদায় করবে। নামাজ এটা দৈহিক ইবাদত, যতক্ষণ পর্যন্ত দেহে শক্তি আছে, দেহে সামর্থ্য আছে, ততক্ষণ পর্যন্ত দেহকে এই নামাজের জন্য খাটাতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ দাঁড়িয়ে পড়া, নামাজ দাঁড়ানো, এটার সাথে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আছে। সেটা হলো চেয়ারে বসে যে আমরা নামাজ পড়ি, অনেকে এই চেয়ারে বসে নামাজ পড়ার মাসআলাটা এটার সাথে সম্পৃক্ত। কারণ দাঁড়িয়ে নামাজ পড়া, বলেন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন এই যে আমরা যদি কেউ নামাজ দাঁড়িয়ে না পড়ি, বসে পড়ি, তাহলে আমার বসে পড়াটা আমার শরীরের জন্য এটা ঠিক আছে কিনা, আমার জন্য বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বসে নামাজ পড়া যদি জায়েজ থাকে তাহলে কোথায় বসবো, কিভাবে বসবো? এই মাসআলাটা আমি অন্য সময় ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। কারণ এই দিকে ঢুকলে দেখা গেছে আমার মূল আলোচ্য বিষয় থেকে অন্যদিকে চলে যাবে। চেয়ারে নামাজ পড়ার যে মাসআলাটা, এটা গুরুত্বপূর্ণ একটি মাসআলা। কেমন গুরুত্বপূর্ণ? ঠিক নামাজে শুদ্ধ তেলাওয়াত আর অশুদ্ধ তেলাওয়াত এটা যেমন গুরুত্ব, ঠিক চেয়ারে নামাজ পড়ার মাসআলাটাও তেমন গুরুত্ব। একজন ব্যক্তি নামাজে সেজদা করতেছে না, তো সেজদা করা আর না করা, সেজদা ওয়ালা নামাজ, সেজদা নামাজ ছাড়া নামাজ, এটা যেমন গুরুত্বপূর্ণ আলোচনা, ঠিক তেমন ভাবে চেয়ারে বসে নামাজ পড়ার মাসআলাটাও এমন গুরুত্বপূর্ণ মাসআলা। আমরা ইনশাআল্লাহ পরে কোনো সময় এটা সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। তো নামাজ এটা দৈহিক ইবাদত। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন রোজাকে। রোজা রাখার জন্য আমাদের শারীরিক কষ্ট করতে হয়, তাহলে রোজা রাখাটাও ইবাদত শারীরিক। আল্লাহর রাসূল বলেন চতুর্থত আমাদের জন্য, যদিও সিরিয়ালটা একটু ব্রেক হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন 3 নম্বরে বলেছেন যাকাতের কথা। আমি দৈহিক ইবাদতটা বুঝানোর জন্য রোজাকেও নামাজের সাথে নিয়ে আসলাম, যে এটাও দৈহিক ইবাদত। আল্লাহর রাসূল বলছেন এরপরে ইসলামের যে 5টা ভিত্তি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত আদায় করা এটা ফরজ, তবে এটা দৈহিক ইবাদত না, এটা আর্থিক, টাকা পয়সার ইবাদত। দেখেন খুব ভালো করে বুঝবেন, এত গুরুত্ব যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। আমরা যাকাতের আলোচনায় আপনাদেরকে এগুলো শুনিয়েছি। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। যে যারা নামাজ পড়ে তারা যাকাত দেয়, যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়। তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও, যেখানেই নামাজ সেখানেই যাকাত, এর আলোচনা করেছেন কি? তাহলে এই যে এই পর্যন্ত আমরা যেটা পেলাম, এই 4টা পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামের ভিত্তি যে 5টা রেখেছেন, এর মধ্যে একটা হলো শুধু অন্তরের, শুধু অন্তরের। 2টা ইবাদত এমন যেগুলো শুধু দৈহিক, আর তৃতীয় নম্বরে একটা আছে যেটা হলো আর্থিক। তাহলে পুরো ইসলামের যে বিনা, ইসলামের ভিত্তি, সেটা যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পারবো কিছু ইবাদত যেটা আত্মার সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত যেটা শুধু শারীরিক কসরত লাগে, কিছু ইবাদত যেখানে শুধু আর্থিক ইবাদত। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াহাজ্জিল বাইত, আল্লাহর ঘর হজ করা, এটা এমন ইবাদত যেই ইবাদতের মধ্যে শারীরিক কষ্টও আছে আবার আর্থিক খরচও আছে। এখানে আত্মা অর্থাৎ আত্মিক, আর্থিক এবং দৈহিক সব কিছুর সমষ্টি ঘটানো হয়েছে যেই ইবাদতের মধ্যে, যেই ভিত্তির মধ্যে, সেই ভিত্তির নাম হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারা, আল্লাহর ঘর হজ করা। আল্লাহর ঘর হজ করা এটা ইসলামের ভিত্তি এবং গুরুত্বপূর্ণ ফরজ। কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে তাহলে ঈমানদার না কাফের? কোন ব্যক্তি যদি রোজাকে অস্বীকার করে ঈমানদার না কাফের? কোন ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে সে ঈমানদার না কাফের? কোন ব্যক্তি যদি আখিরাতকে, জান্নাত এবং জাহান্নামকে যদি অস্বীকার করে সে ঈমানদার না কাফের? ঠিক তেমন ভাবে কোন ব্যক্তি যদি হজকে অস্বীকার করে ঈমান আছে না গেছে? কারণ এটাও ইসলামের গুরুত্বপূর্ণ বিনা, ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেখেন ইসলামের
খুব স্বল্প সংখ্যক ইবাদত এমন আছে যেখানে অর্থ এবং শারীরিক শ্রম দুটোটাই লাগে, এমন ইবাদত খুব কম। কারণ এই ইবাদত গুলো করা বান্দার জন্য বড় কষ্টসাধ্য। দৈহিক এবং আর্থিক দুটো জিনিস লাগে যে ইবাদত, সেই ইবাদত গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের মধ্যেও জানও লাগে মালও লাগে, হজের মধ্যেও জানও লাগে মালও লাগে। এই কারণে হজ হলো ছোট জিহাদ। হজ কি? ছোট জিহাদ। হ্যাঁ, হজ হলো ছোট জিহাদ। দেখবেন যে যত কাজ করে, যে যত নেক আমল করে, সবগুলার জিহাদের সাথে তুলনা দেয়। ধরেন কেউ আল্লাহ রাস্তায় বের হয়েছে, আল্লাহ রাস্তায় বলতে আমি বোঝাচ্ছি ধরেন তাবলিগে বের হয়েছে, তাবলিগে যে সমস্ত ভাইয়েরা সময় লাগায়, তো ওনাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছি, বলে আল্লাহর রাস্তায় যাচ্ছি, আল্লাহর রাস্তায় যাচ্ছি। ওখানে যে ফজিলত বর্ণনা করে, সমস্ত ফজিলত গুলো বর্ণনা করে জিহাদের। কারণ আচ্ছা ভাই, এটা আল্লাহর রাস্তা কেমনে হইলো? বলে আল্লাহর রাস্তা মানে হলো জানমাল নিয়ে আল্লাহর জন্য বের হয়ে যাওয়া। আমরা তো জানমাল নিয়ে আল্লাহর জন্য বের হয়েছি, ঠিক না? কারণ ঘর ছেড়ে একজন ব্যক্তি এমন যে তার বাসায় এক গ্লাস পানি ঢেলা খাবে দূরের কথা, সে ঠিক মতো মুখ দিয়েও বলে না, খালি ইশারা দেয়, ইশারা দেয়, খালি পানি দাও। ওই লোক তাবলিগে আসছে, আয়েশা কি করে, তার সাফাইয়ের জিম্মাদারি পড়ছে, জীবনে কোনোদিন ঝাড়ু ধরে না। এখন ঝাড়ু ধরে এই মাথা ধরবে না ওই মাথা ধরবে, কি আছে না? ওনারা দিচ্ছে রান্না করতে, বেচারা রান্না করতে যায়, হ্যাঁ লবণ এমন দেওয়া দিছে, এখন খাওয়া শেষ, কি করছে আর গিয়া এখন নিজের টাকা দিয়া বাইরে থেকে বিরিয়ানি আইনা সবাই খাওয়াইছে। এরকম ঘটনাও তো ঘটে। জীবনে ডিম বাজে নাই, সে গেছে রান্না করতে। তো এখন তারা জিজ্ঞাসা করে যে এত কষ্ট কেন করতেছেন? আপনারা তো বাসায় 3 জন খিদমত করেন না, লোক আছে, কাজের লোক 2 জন আছে, আপনাদের পানি ঢাইলা দেওয়ার, আপনি এখানে এসে কষ্ট করতেছেন। বলে ভাই আল্লাহ রাস্তায় আসছি, এখানে জান মাল দুটোটাই কি করতে হবে? লাগাইতে হবে। এই যে দেখেন সাদৃশ্যতা আনে জিহাদের সাথে। দেখবেন আমাদের দেশে এবং সারা পৃথিবীতে অনেকেই রাজনীতি করে, জিজ্ঞাসা করে কি করতেছেন, এটা জিহাদ মনে করে করি, এটার মধ্যে জানও লাগাই মালও লাগাই। তো আমি আর আপনি জান এবং মাল লাগানো হয় আল্লাহর জন্য সবচেয়ে বেশি, যেটা আল্লাহ তাআলা নিজে বলেছেন সেটা হলো জিহাদ। এটা সবচেয়ে বড় আমল, এটা সবচেয়ে বড় আমল। জিহাদের ফজিলত কত বেশি যে হজকে বলা হয়েছে যে যারা দুর্বল, আল্লাহ রাসূলের হাদিস, যারা দুর্বল, দুর্বলতার কারণে জিহাদে যেতে পারে না, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে জিহাদে যেতে পারে না, নারী যাদের জন্য জিহাদের বিধান নাই, শিশু যাদের উপর জিহাদ ফরজ না। তাইলে জিহাদ এত ফজিলতপূর্ণ আমল যে জিহাদের এই নেকিটা তারা পাবে কোথায়? আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে যারা বৃদ্ধ, যারা নারী, যারা শিশু, যারা দুর্বল, যারা জিহাদে যেতে পারছে না অক্ষমতার কারণে, বা তাদের উপরে জিহাদের বিধান আসে নাই এই জন্য, এরা যদি হজ করে তো হজের বদৌলতে আল্লাহ জিহাদের নেকি দান করে। তাহলে ইসলামের যেই সমস্ত আমলগুলো, নেকিগুলোর মধ্যে জান আর মাল লাগে, এটা হলো স্বল্প কিছু আমল, যার মধ্যে 1 নম্বর হলো জিহাদ, 2 নম্বর হলো হজ। যে হজের মধ্যে বান্দার শুধু মালই লাগে না, শুধু জানই লাগে না, জান আর মাল দুটোটাই লাগে। দেখবেন ক্ষেত্র বিশেষ জান দেওয়া সহজ, কারোর জন্য মাল দেওয়া সহজ। একটা উক্তি আছে যে যখন যুদ্ধ শুরু হয় তখন এলিট শ্রেণীরা শুধু মাল দেয়, আর দুর্বল যারা নিম্নবিত্ত, যারা গরিব, তার গরিবের সন্তানেরা দেয় জান। গরিবের কাছে জানের মূল্য নাই, কিন্তু সম্পদ নাই, এই জন্য সম্পদের মূল্য আছে। ধনীর কাছে সম্পদ আছে, এই জন্য সম্পদের মূল্য নাই, কিন্তু সম্পদ আছে, এই জন্য তার কাছে জানের মূল্য আছে। কিন্তু এই জন্য এই হজ এত গুরুত্বপূর্ণ আমল, যেটার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার জানও দিতে হবে, মালও দিতে হবে। আর এই জান আর মাল দুটোটা সামর্থ্য যার আছে তার উপরেই হজ ফরজ করেছেন কে? দেখেন নামাজ সবার জন্য ফরজ। নামাজ বালেগ হওয়ার পরে, বুঝ হওয়ার পরে, সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যাকাত একটা সামর্থ্যবান ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ টাকা যার কাছে আছে, 52.5 তোলা রূপার টাকা যার কাছে আছে, 1 বছর অতিক্রম হলে প্রতি বছর তার জন্য যাকাত দেওয়া কি? ফরজ। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজ
বান্দার জন্য ফরজ করেছেন তখন দৈহিক আর্থিক দোনো সামর্থ্য থাকবে, এবং থাকার পরে তার উপরে যে ফরজ হবে তার উপরে জীবনে একবারই ফরজ। কয়বার ফরজ? আর কেউ যদি অস্বীকার করে হজ করতে, হজ করাকে যদি ইনকার করে, হজকে যদি অস্বীকার করে, আল্লাহ বলেন ওয়ামান কাফার, তাহলে সে কাফের। তাহলে সে কি? কাফের। এখন এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সামর্থ্যবান, একজনের 1000 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে, সে চাইলে বছরে 10 বার হজ করতে পারে, কিন্তু না, একবার যার উপরে ফরজ হয়েছে তিনি একবার আদায় করলেই তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইবাদতটা যে কঠিন, এই জন্য এটাকে আল্লাহ তাআলা কঠিন ইবাদত আবার সহজভাবে চাপিয়ে দিয়েছে। কঠিন ইবাদত কঠিন ভাবে চাপান নাই, যে তোমার যতদিন পর্যন্ত আর্থিক আর দৈহিক ক্ষমতা আছে ততদিন পর্যন্ত প্রতি বছর তোমার হজ করতে হবে না। আল্লাহ এই কঠোরতা আমার আপনার উপর করেন নাই, বরং আল্লাহ সহজ করেছেন। যে কারো উপর হজ ফরজ হয়েছে, সে জীবনে একবার হজ করেছে তো তার ফরজিয়াত আদায় হয়ে গেছে, বছরে বছরে বারবার তার উপর হজ করতে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال النبي صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন নবীজি আমাদের সামনে নসিহত করতে, ওয়াজ করতে দাঁড়াইছেন। নবীজি আমাদেরকে ডেকে বলেন, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তাই তোমরা হজ আদায় করো। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছরই হজ করব নাকি? নবীজি চুপ রইলেন, কোনো জবাব দিলেন না। এখন এই সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছরই হজ করব নাকি? নবীজি এবারও চুপ, নবীজি কোনো জবাব দিলেন না। আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছরই হজ করব নাকি? নবীজি এবারও চুপ, কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল বলেন, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর হজ করতে হবে এই প্রশ্নের জবাবে, আমি যদি একবার বলতাম হ্যাঁ, তাইলে তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। আর যদি প্রতি বছর হজ করা ফরজ হতো, তোমরা কেউ সেটা আদায় করতে পারতে না। এই জন্য আল্লাহর রাসূল সহজ করে দিয়েছেন, আল্লাহ সহজ করেছেন। হজ ফরজ জীবনে কয়বার? একবার। কিন্তু এই একটা বার হজ ফরজ, এটাও আমরা ঠিকঠাক মতো আদায় করি না। ফরজ হয়ে গেছে হজ, আর্থিক সক্ষমতাও আছে তার এবং শারীরিক সামর্থ্যও আছে, এরপরও হজে যায় না, বিলম্ব করতে থাকে, বিলম্ব করতে থাকে, বিলম্ব করতে থাকে, বিলম্ব করতে থাকে। একটু বুড়া হয়ে নেই, আর একটু বয়স হোক, দাড়িটা পাকি, বিলম্ব করি কি করি না? যারা পুরাতন হাজী সাহেব আছেন, যারা আগে গিয়েছেন, বা আমরা সবাই এই বিষয়টা আমাদের ধারণা আছে, ইদানিং 5 বা 10 বছর যাবত আমাদের দেশে তরুণরা, যুবকরা আল্লাহর ঘরে হজ উমরায় যাওয়ার একটা প্রবণতা চালু হয়েছে। 10 বছর আগেও মনে হয় আমার যে অল্প বয়স্ক ছেলে পেলে বা অর্থাৎ যুবক বয়সের কেউ হজে গেলে মানুষ এটা পছন্দ করে না। সবাই মনে করতো হজে যাবে বুড়াকালে, হজে যাবে বুড়াকালে। এই সিস্টেমটা ছিল না, সব বিয়া শাদী করে নাতি নাতনি চেহারা টেহারা দেখা এরপরে যাইতো হজে। এমন অবস্থায় যাইতো যে সময় গিয়া হজের আগা মাথা কিছুই বুঝে না। অথচ আল্লাহর রাসূলের সুস্পষ্ট নির্দেশনা যে তোমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ এমন এক আমল, কিছু আমল আছে যেই সমস্ত আমলের ক্ষেত্রে তাড়াহুড়া করতে হয়। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।